নবীর আগমন, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। সম্মানিত ভাইজানেরা, যার কারণে আপনারা এত গভীর আগ্রহ প্রকাশ করছেন, অনেকক্ষণ বসে আছেন। আমার শ্রদ্ধেয় ভাইজান খুব অসুস্থ মানুষ, আপনারা এর আগে দেখেছেন, জনগণ ছাড়ে না, এখন কি করবে, বিভিন্ন জায়গায় জায়গায় তাকে দৌড়াদৌড়ি করতে হয়। কিন্তু এই মাহফিল করতে করতে যদি আমির হামজা ভাই দুনিয়ার থেকে চলে যায়, হ্যাঁ, তাহলে তো জীবন সবই শেষ। কিন্তু সব কিছু মেনে কন্ট্রোল করে কাজ করতে হবে। আপনারা জানেন তিনি অসুস্থ মানুষ, আমাদের পাশে এসেছেন। আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা দান করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তার ঈমানি শক্তি দিয়ে দিক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবং তাকে হায়াতে তৈয়বা দিয়ে দ্বীনের কাম, ইসলামের কাম, কোরআনের খেদমত করার তৌফিক আল্লাহ পাক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, সবচাইতে বড় কথা, আপনারা জানেন, আপনারা এখানে অনেক বছর যাবৎ পর্যন্ত 96 প্রায় 4 বছর কম 100 বছর ধরে এখানে মাহফিল হচ্ছে। বাংলাদেশে এমন কোনো বক্তা নাই যেখানে আসে নাই, কথা ঠিক না বেঠিক বলেন? ইনশাল্লাহ আমরা এই বছরে আমরা আমির হামজা ভাইকেই পেয়েছি। আপনারা খুশি না বেজার? ধরে বলেন খুশি না বেজার? ধরে বলেন খুশি না বেজার? এই যে হেলেন্সা পূর্বপাড়া গ্রামে ইনশাল্লাহ প্রত্যেক বছরে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা এসে এখানে ওয়াজ করবে ইনশাআল্লাহ। আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই গ্রামের যে একতা, এই গ্রামের যে যুবকরা, এই গ্রামের যে ময়মুরব্বীরা একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে এই তাফসীর কুরআন মাহফিল আয়োজন করেছে, সবাইকে আল্লাহ পাক কবুল করে কাল কিয়ামতের ময়দানে একই প্ল্যাটফর্মে দাঁড়াইয়া আল্লাহর জান্নাতকে উদ্বোধন করার তৌফিক আল্লাহ পাক দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। আর দেখো আল্লাহুম্মা আমিন। যে আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেছেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে পৃথিবীর মানুষেরা, খুব লক্ষ্য করবেন, তামাম বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক বলে দিলেন, আল্লাহ পাক বলছেন, মানুষ কি মনে করে যে তারা ঈমান আনছে, এই কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? মানুষ ঈমান আনছে, ঠিক আছে, ঈমান আনার পরে তাদেরকে পরীক্ষা করা হবে। আমার ভাইজানেরা, পরীক্ষা পয়গম্বররা দিয়েছেন। আজকে থেকে শুরু করে লক্ষ লক্ষ পয়গম্বর দুনিয়া থেকে চিরবিদায় চলে গিয়েছেন, সমস্ত পয়গম্বররা পরীক্ষা দিয়েছেন। যারাই পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাশ করেছেন, জোরে কোন আল্লাহু আকবার। পূর্ববর্তী যত পয়গম্বর অতিবাহিত হয়ে গেছেন, সমস্ত পয়গম্বরকে পরীক্ষা করেছেন, পরীক্ষায় পাশ করেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আমি সেটাই কিয়ামতের দিন সমস্ত মানুষকে পরীক্ষা করব, বর্তমানও করব, এবং পরীক্ষায় কারা পাশ করছে কারা ফেল করছে এটা আমি কিয়ামতের ময়দানে কারা সত্যবাদী এবং মিথ্যাবাদী সবই বলে দিব, জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة
ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ওয়া লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদ ইলাইহি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাবাদাইনাহু ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন জাতু হাসবিন ওয়া জামালিন ফাকালা ইন্না খাফুল্লাহ। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। সেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমার বন্ধুগণ, আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। নাম্বার 1 হলো, রাসূল বলেছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ নেতা। 1 নম্বরে বলেছেন ন্যায়পরায়ণ নেতা। এই হাদিস শরীফে বলা হয়েছে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশ আজিমের নিচে ছায়া দান করবে। আর অন্য জায়গায় বলা হয়েছে 7টা জিনিস মানুষকে ধ্বংস করবে। কয়টা জিনিস? কয়টা? 7টা জিনিস মানুষকে ধ্বংস করবে। এ মুসলমান জাতি, আজকে আমি নগণ্য রিজাল করিম খান হেলেন্সা পূর্বপাড়া মাহফিলের জন্য আসছি। শত শত যুবক আমাদেরকে স্লোগান দিয়ে স্টেজে নিয়ে আসছে, এটা যেন জাহান্নামের কারণ না হয়ে দাঁড়ায়। যদি সামান্য একটু অহংকারের মধ্যে যদি ঢুকে যায়, শেষ। সম্মানিত ভাই যায়েরা, আজকে আমরা 16 বছর যাবৎ কথা বলতে পারি নাই, মাইক কিনে নেওয়া হয়েছে। এখন কিন্তু করে একটা সময় হয়ে গেছে, কথা ঠিক না বেঠি? কিন্তু টুপিওয়ালারাই টুপিওয়ালার বিরুদ্ধে কথা বলছে, কথা বলেন না কেন? ধরে কোন কথা ঠিক না বেঠি? স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক, কিন্তু স্বৈরাচারের দোসররা আজ পর্যন্ত বাংলাদেশের জমিনে ষড়যন্ত্র করছে, কথা ঠিক না বেঠি বলে? আমার ভাই যায়েরা, আমাদের শপথ নিতে হবে, এই স্বৈরাচারের দোসররা যদি আরেকটাবার কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, আল্লাহ নবীর সুন্নতি নববীর বিরুদ্ধে কথা বলতে চায়, কাপড়ের কাপড় মাথায় বেঁধে ঝাঁপিয়ে পড়তে হবে, যাতে করে তারা একদম এই বাংলাদেশের জমিন থেকে তাড়িয়ে দিতে হবে। কারা কারা যত হাত আল্লাহকে দেখায় দাও। আমার ভাই যায়েরা, নাম্বার 1 হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। যেই নেতার মধ্যে নামাজ আছে, যেই নেতার মধ্যে কোরআনের জ্ঞান আছে, যেই নেতা জীবনে কোনোদিন আল্লাহর ওলিদের এবং আলেমদের বিরুদ্ধে কথা বলে না, ওই নেতাকেই তো বলা হয় ইমামুন আদিলুন, কথা ঠিক না বেঠিক বলে? সম্মানিত ভাই যায়েরা, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামা আল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোমাদের সমস্ত কর্মফলকে দেখানো হবে। আমার ভাই যায়েরা, একটু চিন্তা করুন, কিয়ামতের ময়দান এইটা আপনার দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, আমাদের আবার কিয়ামত ময়দানে শুরু হয়ে যাবে। সারা জীবন ওখানে আমাদের থাকতে হবে। আমার ভাই যায়েরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ফামান যুহজি আনিন নার,
ওয়াদখুলিল জান্নাতা ফাকাদ ফাস, যে ব্যক্তি জাহান্নামের সমস্ত কাজকে মাটির নিচে পুঁতে রেখে নিজের জীবনের উপর জান্নাতকে ওয়াজিব করতে পেরেছে, সেই ব্যক্তি হচ্ছে সফলতা অর্জন করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে ইমামুনা আদিলুন, খুব লক্ষ্য করবেন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক আর সাজিমিন নিচে সাজান করবে, আর 7টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। মনে আছে নাকি? 7টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, খুব লক্ষ্য করবেন। এক নম্বরে বলছি ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা প্রেসিডেন্ট ছিলেন হযরতে ওমর। কেমন প্রেসিডেন্ট? রাত 2টার সময় প্রজাদের খবর নেওয়ার জন্য এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে যখন নিজের বাড়ির মধ্যে যখন প্রবেশ করবে, হঠাৎ করে দেখে দরজার ওখানে একটা কাপড়ের টুপলা। এই কাপড়ের টুপলার নিচ দিয়ে তাকায় দেখে টুপলার নিচ দিয়ে টপ 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 করে রক্ত বসছে। খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা টুপলার নিকটে গিয়া গিড্ডুটা খেলে যখনই খুলছে, খোলার পরে দেখে এই টুপলার মধ্যে একটা সদ্যপ্রাপ্ত শিশু সন্তানকে কে বা কারা 7 টুকরা করে তার বাড়ির সামনে রেখে দিয়েছে। 7 টুকরা করে বাড়ির সামনে রেখে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর তার যত সৈন্যরা আছে সমস্ত সৈন্যদেরকে বলে, এই আসামিকে খুঁজে বাহির করো, আমি কোরআন দিয়ে বিচার করব। ও মুসলমান জাতি, খুব লক্ষ্য করেন, ভালো করে শুনুন। যখনই 24 ঘন্টা চলে যায়, কোনো আসামিকে খুঁজে পায় না। যখন খুঁজে না পায়, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজেই আল্লাহর দিকে রুজু হইয়া ওয়াজাকারহুমুল্লাহু ফি মান ইনদা, নির্জনে একা একা ইবাদত বন্দি করে আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, আল্লাহ দ্রুত গতিতে আসামিকে আমার কাছে হাজির করে দাও। যদি হাজির না করো, কিয়ামতের ময়দানে তোমার তো বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আমার ভাই জানেন, খুব লক্ষ্য করবেন, মুনাজাত যখনই শেষ হয়ে গেল, একজন মহিলা খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে দাঁড়িয়ে বলছে, আপনি কি খুঁজছেন? কয়, আমি আসামি খুঁজছি। কয়, শোনেন, আপনি যাকে খুঁজছেন আমি যদি তাকে আপনার সামনে হাজির করে দিই, তাহলে আপনি কি পুরস্কার দিবেন? কয়, আমি কি পুরস্কার দিব? আমি কোরআন দিয়ে বিচার করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কোরআন দিয়ে বিচার করব, কোরআনের বাহিরে আমরা যাইতে পারবো না। ও মুসলমান জাতি, বন্ধুগণ, খুব লক্ষ্য করবেন। ওই নারী বলছে, আপনি যেই আসামিকে খুঁজছেন সেই আসামি আপনার সামনেই দাঁড়িয়ে আছে। এই কথা যখনই বলছে, খলিফাতুল মুসলিমিন ওমর মহিলাকে বলছে, তোমার কি মাথা ঠিক আছে? কয়, হ্যাঁ, আমি তো আসামি, আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি, আপনি তাড়াতাড়ি করে আমার বিচার করেন। কিভাবে বিচার করবেন করেন। আমার ভাইজানেরা, সঙ্গে সঙ্গে এই কথা যখনই বলছে, খলিফাতুল মুসলিমিন ওমর মহিলাকে জিজ্ঞাসা করছে, তুমি এত বড় জঘন্য কাজ তুমি কেন করেছ? তখন বলছে, আমি অমুক মহল্লায় বসবাস করছি। হঠাৎ করে আমি একদিন দিনের বেলায় দুপুরের সময় গোসল করে আমার কাপড় যখন লেড়ে দিছি, 3 জন যুবক আমার চেহারা দেখেছে। 3 জন যুবক আমার চেহারা দেখে সঙ্গে সঙ্গে আমার ঘরের মধ্যে ঢুকে আমার ইজ্জত লণ্ঠন করতে চায়। কিন্তু ইজ্জত লণ্ঠন করতে চায়, আমার ইজ্জতটা লণ্ঠন করতে পারে নাই। দ্বিতীয় দিন আসছে, আমার ইজ্জত লণ্ঠন করতে চায়, কিন্তু পারে নাই। তৃতীয় দিন আমার বৃদ্ধা বাপকে গাছের সঙ্গে বেঁধে সঙ্গে সঙ্গে আমাকে পালাক্রমে 3 জন যুবক মিলে আমাকে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে আমি ওই 3টা যুবকের শক্তির সাথে আমি হেরে গেলাম, আমি আর পারলাম না। হে খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি একটু ভালো করে শ্রবণ করুন। যখনই পালাক্রমে আমাকে ধর্ষণ করে যখন চলে গেল, কোনো ব্যক্তির নিকট আমি বিচার দেই নাই, কোনো এমপি মন্ত্রীর নিকটে বিচার দেই নাই। আমি একমাত্র আল্লাহর কাছে বিচার দিয়ে আল্লাহর পর তাওয়াক্কুল করে আমি অবস্থান করতেছি। হঠাৎ করে 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পরে আস্তে আস্তে আমার পেটের মধ্যে সন্তান যখন ধারণ করলো, আমি তখন মনে মনে চিন্তা করলাম, আমি এই মুখটা কার সামনে আমি মুখ দেখাবো? আমার মুখ দেখানোর তো কোনো প্রয়োজন নাই, এত বড় সর্বনাশ আমার করে দিল। আমার ভাইজানেরা, এই কথা বলার সাথে সাথে যখনই
1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস 7 মাস যাওয়ার পরে আসন্ন প্রসবা যখন সন্তান ভূমিষ্ঠ হবে, এর আগে তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন পড়ে ঘুমায় পড়ছে আর টেনশন করছে, আমি এই পেটের সন্তানকে আমি কি করব, আমি মানুষের সামনে কেমন করে মুখ দেখাবো, আমি তো মুখ দেখাতে পারবো না, আমার সন্তানকে আমি কি করব। তখন এই মহিলা খলিফাতুল মুসলিম ওমরকে বলছে, হে খলিফাতুল মুসলিমিন, আমি রাত্রিতে একদিন শুয়ে পড়ে আসি আর চিন্তা করতেছি এই পেটের সন্তান আমি কি করব। হঠাৎ করে কে যেন স্বপ্নের মাধ্যমে বলে দিল, হে মহিলা, তুমি চিন্তা করছো তোমার পেটের সন্তানকে কি করবা, তুমি আল্লাহর কোরআন পড়তে থাকো, কোরআন পড়তে পড়তে তোমার সন্তানকে কি করবা সেটা বলে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। তুমি কোরআন পড়ো, তুমি কোরআনটা পড়ো, কোরআন রিসার্চ করো, কোরআন রিসার্চ করতে 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 এই তোমার পেটের সন্তানকে তুমি কি করবে সেটা তুমি কোরআন পড়তে পড়তেই পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইজানেরা খুব লক্ষ্য করবেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা ঠিক না বেটি? 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দান করবে। আমার ভাইজানেরা দেখবেন, আমাদের মধ্যে যদি নেতা হোক, প্রেসিডেন্ট হোক, এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, ওই ব্যক্তির কলিজার মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে, ওই ব্যক্তির দ্বারা কখনো সমাজের ক্ষতি হবে না। কথা কন না কেন? কিন্তু দেখবেন আমাদের কাছে অনেক মুনাফিক মার্কা নেতা আছে, জীবনে কোনোদিন টুপি মাথায় দেয় না, ইলেকশন আসলে টুপি মাথায় দেয়। এ কথা কন না কেন? ইসলামের দোহাই দিয়া ক্ষমতায় বসে, ইসলামের দোহাই দিয়া ক্ষমতায় বসে, কালিমা তৈবা পড়ে নামাজ পড়ে ক্ষমতায় বসে, চেয়ারে বসে আবার টুপি আলাদাকে পিটায়। কথা ঠিক না বেঠিক বলেন? ঠিক না ঠিক? এই ধরনের নেতা আছে না নাই? কথা বলে আছে না নাই? আমার ভাই যারা আর বলে একটাবার সময় দেন, ভোট হচ্ছে আপনার আমানত, একটাবার সময় দেন, জীবনে কোনোদিন আমি আপনাদের সামনে আমি ভুল করব না। দেখবেন ক্ষমতায় বসে আপনার কি করছে, রডের বদলে দেয় বাঁশ। আছে না নাই? আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন, এই ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। সেটা হলো, যেই নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যেই নেতা ক্ষমতায় আসলে অন্য অন্য দলের লোক বসবাস করতে পারে না, যেই নেতা ক্ষমতায় থাকলে অন্য নেতার উপর স্টিম রুলার চালানো হয়, প্রয়োজন হলে ওই নেতাকে এমন উচিত শিক্ষা দিতে হবে যাতে করে ওই নেতাই গ্রাম ছেড়ে চলে যায়। কথা ঠিক না বেঠি? আছে না নাই? কোথায় গেল? এই বাংলার জমিনে তাফসীর মাহফিল করেছি বিভিন্ন জায়গায়, অল বাংলাদেশে তাফসীর মাহফিল করতে হলে অনুমতি নিতে হয়। তাফসীর মাহফিল করে হক কথা বলতে গেলে মাইক কিনে নেওয়া হয়। ওই রকম নেতা জিহ্বা কেটে কুত্তা দিয়ে খাওয়াই দিব, তারপরে মুসলমান জাতি ওই নেতার কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। ঠিক না বেঠিক বলে? সম্মানিত ভাই যারা, সময় কিন্তু এসেছে নেতা চেনার। এ কথা কন না কেন? কথা বলেন না কেন? সময় কিন্তু এসেছে নেতা চেনার। 1 নম্বরে বলছি ইমামুন আদিলুন। খুব লক্ষ্য করবেন, 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক আর সাজেবের নিচে সাদান করবেন। 7টা জিনিস মানুষকে ধ্বংস করবে। আমি এক এক করে বলতেছি, খুব লক্ষ্য করবেন। হাদিস শরীফ 1 নম্বর যে 7টা জিনিস মানুষকে ধ্বংস করবে, 1 নম্বর হলো যার অন্তর অশুদ্ধ, অন্তর কালো। এই অন্তর কালো অশুদ্ধ ব্যক্তি আছে না নাই? কথা বলে আছে না নাই? দেখবেন উপরে ফিটফাট, নিচে সদরঘাট। আছে নাই? উপরে ফিটফাট, নিচে সদরঘাট। আমার নবীজি মুসলিম শরীফের হাদিসে বলেছেন, আল কাইসু মাংদান নাফসুহু আমিলা লিমাদা মাদাল মাউতি, আল কাইসু মাংদান নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি। দি মেসেঞ্জার প্রফেট অফ আল্লাহ said, he is the wise man who controls his nafs and work for the life of hereafter. রাসূল বলেছেন, তোমার নিজের নফসকে নিয়ন্ত্রণ করো, ওয়া আমিলা লিমা বাদাল মাউতি and work for the life of hereafter।
মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল সম্বল গুছিয়ে নিয়ে যাও। কারণ তোমার অন্তর যদি ঠিক না থাকে, তুমি দুনিয়া মরার আগেও জানোয়ার, মরার পরেও জানোয়ার। কথা ঠিক না ঠিক বলে? আল্লাহ ডাজ নট লুক টু ইওর ফেস, বিউটি অর ওয়েলথ। আল্লাহ তোমার সুন্দর চেহারা দিয়েছে, এই চেহারার দিকে তাকাবে না। পাহাড় সম পরিমাণ সম্পত্তি দিয়েছে, আল্লাহ পাক সেদিকেও তাকাবেন না। আল্লাহ রাসূল বলেছেন, হি লুকস টু ইওর হার্ট অ্যান্ড ইওর অ্যাক্টিভিটিস। আল্লাহ তাকাবেন তোমার অন্তর এবং কর্মের দিকে। আমার ভাইজানেরা খুব লক্ষ্য করবেন, আমাদের মধ্যে অনেক অশুদ্ধ অন্তরালা নেতা আছে, হুজুরদের সাথে ওঠা বসা করে, আবার সেই হুজুরদেরকে কেস দিয়ে জেলখানায় ভরে। আছে না নাই? হুজুর আসি, আপনার সাথে আসি, কোনো টেনশন নাই, আপনি চালিয়ে যান। কিন্তু গোপনে ইশারা করে প্রশাসনকে বলে দেয়, আমাদের বিরুদ্ধের লোক তাড়াতাড়ি তাড়াতাড়ি দুই মুছে শেষ করে দিচ্ছে, তাড়াতাড়ি জেলখানায় আটকাও। কয় না কি কথা বলেন? আছে না নাই? আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উমাই ইবনে সুলুল যে মুনাফিক, তার চাইতে বড় মুনাফিক ও। কথা ঠিক না বেঠিক বলে? অন্তর শুদ্ধ নয়, অন্তর কালো। অন্তর কি কালো? আমার ভাই যারা, আমার নবীজি কুরআনে কারীম তিলাওয়াত করেছেন, ওয়াবাশশিরিল মুমিনিন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা' আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। যেমন আল্লাহু আকবার। নবীজি আমার কোরআন তিলাওয়াত করেছে, খুব লক্ষ্য করবেন। 7টা মানুষ, 7টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। 1 নাম্বার, যার অন্তর কালো, শুদ্ধ নয়। নবীজি আমার তিলাওয়াত করলেন, কাফের বেঈমান রাসূলের জবান থেকে কোরআন শুনে ইউটাল কমপ্লিট টু ইসলাম, কালিমা তৈয়বা মুসলমান হতে লাগলো। কিন্তু আবু জাহেল সহ যত কাফের বেঈমানরা সে বিরোধিতা শুরু করলো। এক পর্যায়ে মানুষের সামনে হযরতে ওমর, হযরতে আবু বকর, সমস্ত সাহাবা ইকরামদের সামনে রাসূলকে অপমান করলো। আবু জাহেল বলছে, মুহাম্মদ একটা দুশ্চরিত্রা ছেলে, নাউযুবিল্লাহ। ওর অন্তর কালো, দেখতে চেহারা ভালো না। আবু জাহেল যখন সাহাবীদের সামনে কথা বলেছে আমার নবীকে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলছেন, হুজুর আপনি কোনো মন খারাপ করবেন না, আবু জাহেল মিথ্যা কথা বলেছে, আপনার মতো সুপুরুষ সুন্দর চেহারা মানুষ আর নাই। আল্লাহু আকবার। আবু জাহেল মিথ্যাবাদী, এত বড় জঘন্য মিথ্যা কথা বলছে, আপনি মন খারাপ করবেন না। নবী আবার বলছে, রে আবু বকর তুমি অত পেরেশান হয়েছে কেন? যার যেরকম অন্তর সেইভাবে দেখতেছে, কারণ তোমার অন্তর হচ্ছে আয়নার মতো চকচকা, তুমি আমাকে চকচকা দেখতেছো। আর আবু জাহেলের অন্তর হচ্ছে কালো চশমার মতো, সে আমাকে কালোই দেখতেছে। কথা ঠিক না বেঠি? কারণ তোমার অন্তর সুন্দর শুদ্ধ। হি ইজ দ্য ওয়াইস ম্যান হু কন্ট্রোলস হিজ নফস। তুমি নফসকে সুন্দর করেছো, শুদ্ধ করেছো, তুমি আমাকে সুন্দরই দেখতেছো। আর আবু জাহেল এর নোংরা অন্তর, নোংরা অন্তর, এই নোংরা অন্তর দিয়ে আমাকে আর ভালো চোখে দেখতে পারে না। আমার ভাই যারা, 7টা জিনিস মানুষকে ধ্বংস করে না, যার অন্তর কালো। এই পৃথিবীতে অনেক মানুষ দেখবেন বাহিরে এসে মানুষের সাথে খুব সুন্দর আচরণ করে, বাড়ির মধ্যে গিয়া বউকে পিটায়। আছে না নাই? বাড়ির মধ্যে গিয়া বউকে ফটাস ফটাস করে মারতেছে। পাড়া প্রতিবেশী বলে, তোমাকে তো ভালো মনে করছিলাম, কিন্তু বউর সাথে এইরকম কথা বলো, তুমি তো কোনোদিন তোমার ব্যবহারে আমরা বুঝতে পারি নাই, তোমার অন্তর দেয়া তো অশুদ্ধ, তা তো আমরা জানি না। আমার ভাই যারা, 7টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, যার অন্তরে কালো অশুদ্ধ।
এই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিবে। কোথায়? দুনিয়াকে প্রাধান্য, দুনিয়ায় বেঁচে থাকার জন্য। আমার ভাই যারা একটা বার যদি চেয়ার পায় ওই চেয়ারটার ছাড়তে চায় না। কথা কর না কেন? 43 সাল 41 সাল কোথায় গেল সেই 43 41? ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। এ কথা কন না কেন? কথা বলেন না কেন? আমার ভাই যারা, এই যে আমার ভাই আমাদের শাহিন ভাই আসছে, এই শাহিন ভাই এখন প্রত্যেকটা মাহফিলের সভাপতি দেখতেছি। আমি কিন্তু আপনার মহল্লারই লোক, বাড়ি করছি এখানে, ঠিক আছে। আমি দেখেছি এর আগে একজন নেতা ছিল, সেই নেতাকে এখন কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক না বেঠিক? এ কথা বলেন না কেন? ঠিক না বেঠিকই বলে। সম্মানিত ভাই যারা, খুব লক্ষ্য করবেন, কারণ এই পৃথিবীতে আমরা দেখেছি কত ধাম্বিক, কত প্রভাব প্রতিশক্তি তার করা হয়েছে, যাকে তাকে পদ্মা সেতুর মধ্যে ছুটতে চায়। হ্যাঁ, চায় কিনা? বেশি কথা বললে আপনার জেলখানার মধ্যে আটকায় রাখবো। আবার ভালো চিকিৎসার জন্য বিদেশে নিতে চেয়েছে, কয় আল্লাহ দেয়ার দুলালি বাসে না। এ কথা কন না, আছে না? নাই কথা বলছে কিনা? তার বাড়ির সামনে বালুর ট্রাক দিয়েছে, বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে, আপনার আর্মির বাসস্থান থেকে তাকে বাহির করে দিয়েছে। একটা বৃদ্ধা নারী, এই নারীকে এত অত্যাচার করেছে। আমার ভাই যারা, এই কোরআনের পাখি অল বিশ্বে যার তাফসীর চলে, যারা বিরোধিতা করে, তাদের মোবাইলের মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ আছে। কথা ঠিক না বেঠিক বলেন? হাসতে হাসতে হাসপাতালের মধ্যে ঢুকলো, পরের দিন শোনা গেল ওই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় চলে গেছে। ইনজেকশন পুশ দিয়ে তাকে হত্যা করা হয়েছে। কথা ঠিক না বেঠিক বলে? আমার ভাই যারা, হাজার হাজার মায়ের বুকে খালি করেছে, বন্দীগীর গুলি দিয়া মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে রাখতে চেয়েছে। আল্লাহ পাক বলে, আমি তোকে সময় দিয়েছি, কিন্তু তুই সীমা লঙ্ঘন করেছিস, আমি আল্লাহ নিজেই তোকে পাকড়াও করেছি। কথা ঠিক না বেঠিক? আমার ভাই যারা, কোরআনের পাখি যেই কথা বলেছে 100% সত্য হয়েছে। এমন একটা টাইম চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। এক ধাক্কা দেব, দিল্লিতে দেয়া পড়বা, আসলে কিন্তু মামুর বাড়ি দেয়া পড়ছে। কথা ঠিক না বেঠিক? যখন ঠিক না বেঠিক? সম্মানিত ভাই যায়রা, এই জন্য আমাদের উচিত শিক্ষা নিতে হবে, শিক্ষা দিতে হবে। এই আগামীতে যে সকল নেতারা এইরকম কাজ করবে, ওই সকল নেতাদের পরিণতি স্বৈরাচারী হাসিনার মতোই হবে। কথা ঠিক না বেঠিক বলেন? যখন ঠিক না বেঠিক? আমাদের এই তাফসীর মাহফিল থেকে আমাদের ঐক্যবদ্ধ নিতে হবে, শপথ গ্রহণ করতে হবে, যেই স্বৈরাচারী হাসিনার যে চেলারা থাকতে আমরা কথা বলতে পারি নাই, যেই নেতা থাকতে কোরআনের হক কথা বলতে পারি নাই, যেই নেতা থাকতে আল্লাহ এবং তার রাসূলের কথা বলতে পারি নাই, প্রয়োজন হলে ওই নেতার জিহ্বা কেটে কুত্তা দিয়ে খাওয়াই দিব, তাও মুসলমান জাতি ওই নেতার কাছে মাথা নত করবে না। কারা কারা যে তো হাত আল্লাহকে দেখায়া দাও। আমার ভাই যায়রা, আমি আলোচনা করতে চেয়েছিলাম 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক আর সাজিবের নিচে ছায়া দান করে, মনে আছে নাকি? আর 7টা জিনিস মানুষকে ধ্বংস করবে। 1 নম্বর, যারা অন্তর খারাপ, যারা অন্তরে ডিস্টার্ব, আছে না নাই? উপরে ফিটফাট, নিচে সদরঘাট। নাম্বার 2, দুনিয়াকে প্রাধান্য দেওয়া, আখিরাতের কোনো চিন্তা নাই। সে হচ্ছে দুনিয়ার মায়া মমতার মধ্যে পড়ে আখিরাতের সব কর্মকাণ্ডকে সে ভুলে গিয়েছে। এই ধরনের মানুষ আছে না নাই? যারা আছে না নাই? আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো সম্পদের লোভ, প্রভাব প্রতিপত্তির লোভ, মানুষকে ধ্বংস করে দেয়। খুব লক্ষ্য করবেন, নাম্বার 3 সম্পদের লোভ। আজকে সম্পদের লোভেই মানুষ ধ্বংসের দিকে চলে যাচ্ছে।
আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এখানে ইয়া আইয়ুহান নাস মানুষদেরকে বলে নেন, আমানু ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফিল না রাখে, তোমাদেরকে যেন বিরত না রাখে, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, ওয়ামাই ইয়াফআল যালিকা, এরূপ যারা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কথা কার? যখন কার? আরে মানুষের চলতে এত টাকা লাগে, স্বৈরাচারী পালিয়ে যাওয়ার পর তারা চালারা তামতেদের বাড়ি থাকে বস্তা বস্তা টাকা পাওয়া গেছে। কথা ঠিক না বেঠিক বলেন? আওয়াজ দিওয়ার কথা ঠিক না বেঠিক? বাংলাদেশকে শেষ করে দিয়ে চলে গিয়েছে। কথা ঠিক না বেঠিক বলে? এত টাকা লাগে মাছ। আমার বন্ধুগণ, প্রভাব প্রতিপত্তির লোভ খুব লক্ষ্য করবেন। কষ্ট পাচ্ছেন? মানুষের কামের মধ্যে একটা সিস্টেম রয়েছে। কারণটা কি? এই সম্পত্তি তাকে গ্রাস করে ধরছে, সম্পত্তি তাকে গলায় টিপে ধরছে। ওই সম্পদ খাইতে পারি নাই, আবার রান্না করছে সেই ভাতও খাইতে পারে নাই। এ কথা কন না কে? ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। কথা ঠিক না বেঠি? আমার ভাইজানা, মানুষ যখন যায় দেখে রান্না করা তরকারি ভাত ওই রকমই আছে, তখন লোকজন একজনের ভাত আর একজন খায়। আল্লাহ কয়, দেখ স্বৈরাচারীর পতন এইরকমই হয়। কথা ঠিক না বেঠি? জোরে কন ঠিক না বেঠি? আমার ভাইজানা, নাম্বার 3 হলো সম্পদের লোভ। প্রভাব প্রতিপত্তির লোভকে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই সম্পদের লোভ বেশি করা যাবে না, কারণ আমাদের শিক্ষা দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শিক্ষা দিয়েছেন পয়গম্বর, আমাদের শিক্ষা দিয়েছেন আল্লাহ পাকের কোরআন। কথা ঠিক না বেঠিক বলেন? আমার ভাইজান, নাম্বার 4 হলো, খুব লক্ষ্য করলেন, কৃপণতা। কৃপণতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে চলে যায়। এই কৃপণতা যদি মানুষ করে তাহলে ওই কৃপণতা তাকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাবে। দেখবেন অনেক মানুষ আছে অবৈধভাবে টাকা পয়সা খরচ করে, কিন্তু আল্লাহর পথে খরচ করে না। কথা ঠিক না বেঠি? জোরে কণ্ঠ। কথা ঠিক না বেঠি? আমার ভাইজানা, নাম্বার 6 খুব লক্ষ্য। নাম্বার 5 হলো দাম্ভিকতা। দাম্ভিকতা, অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে চলে যায়। অহংকার ব্যক্তি আসরে নাই? কথা বলেন আসরে নাই? আমার ভাইজানা, আমরা দেখেছি মানুষ যখন জনগণের নেতা হয়, খুব লক্ষ্য করবেন, জনগণের দুঃখ কষ্ট তখন সে শেয়ার করে। কিন্তু আমাদের নেতা যারা ছিল তারা জনগণকে দুঃখ কষ্ট দূরে থাক, যখন একটু মাথা ছাড়া দিয়ে কথা বলছে তাদেরকে গুলি করে হত্যা করছে। কথা ঠিক না বেঠিক বলে? প্রেসিডেন্ট ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার প্রজাদের খবর নেওয়ার জন্য যখন বাইরে গেল, বাড়ি থেকে বের হয়ে দেখছেন একজন বৃদ্ধা নারী তার বাড়ির পাশে তাঁবুটা নিয়ে আছে। ওই নারীকে জিজ্ঞাসা করছে, ওমরের সম্পর্কে তোমার ধারণা কি? ওই নারী বলছে, ওমরের উপর আল্লাহর গজব নাজিল হোক। কি বলেন? ওমরের উপর আল্লাহর গজব নাজিল হোক। কিন্তু ও তো চেনে না ওমর। আমার ভাইজানা, খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই নারীকে বলছে, হে নারী, তুমি ওমরের অকল্যাণ কেন চাও? কয়, আমি অনেক দিন যাবত এখানে বসবাস করছি, কোনোদিন ওমর আমার খবর নেয় নাই।
তখন ওমর বলতেছি, তুমি যে এখানে দুঃখ কষ্ট আছো, ওমর কিভাবে জানবে কিভাবে এতগুলো জনসংখ্যা? মহিলা বলছে, আমাদের দুঃখ কষ্ট যদি না জানতে পারে তাহলে কিসির প্রেসিডেন্ট হয়েছে, ওকে প্রেসিডেন্ট মানি না, ওর প্রেসিডেন্ট হওয়ার দরকার নাই। আমার ভাইজানা, মহিলার জবান থেকে এই কথা শুনে খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই নারীকে বলছে, হে নারী, আমি তোমার কাছ থেকে একটা প্রস্তাব গ্রহণ করতে চাই, তোমার কাছে প্রস্তাব দিতে চাই। সেটা হলো, তুমি আজকের থেকে শুরু করে ওমরের প্রেসিডেন্ট থেকে শুরু করে আজ পর্যন্ত ওমরের উপরে যত মন খারাপ করেছ, যত ত্রুটি হয়েছে, তোমার কাছ থেকে এই ত্রুটিগুলো কিনে নিতে চাই। তুমি বিক্রি করবে কিনা বলো। মহিলা বলছে, আমার সাথে কি আপনারা তামসাগিরি করতেছেন? কয় না, তামসা না। কত টাকার বিনিময়ে তুমি কত টাকার বিনিময়ে তুমি এই ত্রুটিগুলো বিক্রি করবে? তখন মহিলা বলছে, আমি 55 দিরহামের বিনিময়ে আমি এই ত্রুটিগুলো বিক্রি করতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, ত্রুটিগুলো কেনার দাম দর হচ্ছে। হঠাৎ করে দুইজন সাহাবী খলিফাতুল মুসলিমের সামনে দাঁড়িয়ে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, দুইজন সাহাবী খলিফাতুল মুসলিমিনকে দেখে সালাম দিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। যখন সালাম দিয়েছে, বৃদ্ধা মহিলা থরথর থরথর করে কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। হায় সর্বনাশ, আমি কেন আমি ওমরের সামনে অপমান করলাম, আমি কেন প্রেসিডেন্টকে অপমান করলাম? একবার মাথার উপরে থাপড়াচ্ছে আর একবার জমিনের দিকে তাকাচ্ছে। হযরতে প্রেসিডেন্ট ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে বলছে, হে নারী, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যা বলছেন সত্য বলেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আপনার কোনো টেনশন নাই, আপনি কোনো মন খারাপ করবেন না। একটা খাতা নিয়ে আসা হলো, একটা কলম হাতে নেওয়া হলো। কলমটা নিয়ে সঙ্গে সঙ্গে ওমর খাতার উপর লিখলো। কি লিখলেন? লিখলো, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমরের প্রেসিডেন্ট থাকা থেকে শুরু করে আজ পর্যন্ত যত ত্রুটি করেছে এই মহিলার কাছে, এই ত্রুটিগুলো 55 দিনার দিয়ে ক্রয় করে নেওয়া হলো। এই জিনিসটা লিখে দুইজন সাহাবী হযরতে আলী এবং আব্দুল্লাহ ইবনে মাসউদকে সাক্ষী বানায়া ওখানে সিগনেচার দিয়ে দিলেন। সিগনেচার দিয়ে দেওয়ার পর ওই নারীকে বলছে, শোনো, আজকের থেকে আমি তোমার কাছ থেকে মুক্ত। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে তুমি আর কোনোদিন আমার বিরুদ্ধে নালিশ করতে পারবে না। তোমার ভুল ত্রুটিগুলো সবগুলো 55 দিরহামের বিনিময়ে আমি ক্রয় করে নিলাম। আমার ভাইজানেরা, এই সিগনেচার নেওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া নিয়ে বাড়িতে গিয়ে তার সন্তানকে দিয়ে বলে, আব্দুল্লাহ, হে আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার লাশটা যখন কবরের মধ্যে রাখা হয়, তখন এই চিঠিটা আমার কাফনের মধ্যে দিয়ে দিও, যাতে করে আল্লাহ পাক যদি আমাকে বলে, আমি তখন এই চিঠিটা দেখাইয়া দেব যে আমি কোনোদিন ত্রুটি করি নাই, যদিও ত্রুটি করেছি আমি 55 দিনারের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, খুব লক্ষ্য করবেন, প্রভাব প্রতিপত্তির লোভ মানুষকে ধ্বংসের দিকে চলে যায়, ধ্বংসের দিকে নিয়ে যায়। এই জিনিসগুলো আমাদের করা যাবে না। কারণ ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে দুনিয়াতে গ্রহণ করেছি। জীবন থাক আর যাক, আমাদের কাজ হলো সবসময় আল্লাহ এবং তার রাসূলের কথা বলা। কথা ঠিক না বেঠিক? জয়বন ঠিক না বেঠিক? সম্মানিত ভাই যায়রা, খুব লক্ষ্য করবেন। নাম্বার 5 নম্বরতে শয়তানের কুমন্ত্রণা। শয়তানের কুমন্ত্রণা মানুষকে ধ্বংস করে দেয়। 6 নাম্বার, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা উদখুলু ফিস-সিলমি কাফা, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইউ ইন্টার কমপ্লিট টু ইসলাম, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও। ডন ফলো দি পাথ অফ শয়তান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না, কারণ শিওরলি শয়তান ইজ দি এনিমি অফ ইসলাম, শিওরলি শয়তান ইজ দি এনিমি অফ ম্যান, মানুষের শত্রু এবং ইসলামের দুশ্মন শয়তানের কথা ঠিক না বেঠিক বলেন? আমার ভাই জানেনা, আমার নবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খুব লক্ষ্য করবেন, আরবাতুন ইযা কানা কুন্না ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেছেন চারটা গুণ যার মধ্যে থাকবে, দুনিয়ার সব কিছু তো তার বিরুদ্ধে চলে যায়, তাহলে কোনো কিছু তাকে ক্ষতি করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরবাতুন আরবাতুন, আল্লাহ রাসূল বলেছেন আরবাতুন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার সব কিছু হাতছাড়া হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন তোমার মধ্যে যদি চারটা গুণ থাকে, সব হাতছাড়া হয়ে যাওয়ার পরেও কোনো কিছু তোমাকে শেষ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 1 হলো আল্লাহ নবী বলেছেন, নাম্বার 1 হিফজুল আমানাত, আমানতের হেফাজত। খুব লক্ষ্য করবেন, চারটা জিনিস যদি আমাদের মধ্যে থাকে, পৃথিবীর সব কিছু হাতছাড়া হয়ে গেলেও ক্ষতি করতে পারবে না। নাম্বার 1 হলো হিফজুল আমানা, আমানতের হেফাজত। আমানতের হেফাজত রাখতে হবে, আমানতের হেফাজত করতে হবে, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছেন, ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা সবাই আল্লাহ রাসূলের কাছে আমানত রেখেছিলেন, সব কিছু আলীর কাছে বুঝিয়ে দিয়ে গিয়েছেন, আমি চলে যাচ্ছি, যার যার আমানত ঠিক মতো তুমি কি করো, বন্টন করে দিও। কিন্তু বর্তমান নেতাদের মধ্যে আমানত খুঁজে নাই, জনগণের টাকা হরণ করে বড়লোক হওয়ার দান্দা করছে, কথা ঠিক না বেঠি? আমানতের হেফাজত নাই। নাম্বার 2 হুসনুল খুলক, আল্লাহ রাসূল বলেছেন, খুব লক্ষ্য করেন, ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র। চরিত্রের মধ্যে কোনো দাগ থাকা যাবে না। আমরা স্লোগান দেই আমার নেতা তোমার নেতা, অমক নেতা অমক নেতা, অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গরু চুরিতে পাকা ভক্ত। আসলে নাই? কথা আসলে নাই? নেতার চরিত্র সার্টিফিকেট দিচ্ছে, অথচ সেই নেতা সারা জীবন নিজের বউ থাকতে অন্য বউর সাথে পরকিয়া করে। আসলে নাই? কথা আসলে নাই? আমার ভাই জানেনা, হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র, চরিত্রের মধ্যে কোনো দাগ থাকা যাবে না। আমাদের নফস চরিত্রটা ঠিক থাকতে হবে। এই নফসটা কেমন করে আমরা ঠিক করব, চরিত্রটা কেমন করে ঠিক করব? কারণ যদি একটা মানুষের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, তার সব ক্যারেক্টার তার শেষ হয়ে গেল। বর্তমান চরিত্রবান ছেলের অভাব এবং চরিত্রবান নেতারও অভাব, কথা ঠিক না বেঠিক বলেন? নাম্বার 2 হলো হুসনু খলিকাতিন, খুব লক্ষ্য করবেন, উত্তম চরিত্র। 1 নম্বর আমানতের হেফাজত, 2 নম্বর উত্তম চরিত্র, খুব লক্ষ্য করবেন। নাম্বার 3 হলো অসিদক হাদিসিন, মানে সত্য কথা। আমরা মুসলমান হিসেবে দাবি করছি আমাদের মুখ দিয়ে সবসময় সত্য কথা বের হবে, কিন্তু আমরা সত্য কথাকে ডুবাই দিয়া মিথ্যার উপর আমরা রাষ্ট্র কায়েম করতেছি, কথা ঠিক দেবে ঠিক? এমন মিথ্যা কথা খুব লক্ষ্য করবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ পাক নজর করবেন না, কথাও বলবেন না। 3 শ্রেণীর ব্যক্তিদের নিকটে, 3 শ্রেণীর ব্যক্তিদের উপরে আল্লাহ পাক গুসা হবেন, তাকাবেন না, কথাও বলবেন না। 1 নম্বর হচ্ছে আল মুলকুল কাজ্জাব, মিথ্যাবাদী শাসক, মিথ্যাবাদী প্রেসিডেন্ট, সত্য কথা বলে না, সবসময় মিথ্যা বলে। আমার ভাই জানেনা, আমরা তার প্রমাণ দেখেছি। এই আগস্ট মাসের 6 তারিখের আগে
এই প্লেন হেলিকপ্টার নিয়ে উপরে থেকে গুলি করে ছাত্রদেরকে মারছে। পরের দিন সে ভাষ্যকারে বলছে আমি পানি ছিটাইছি। গুলি করে ছাত্রক মারছে, উপর থেকে গুলি ঝরাইছে, আর পরের দিন সে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে আমি গুলি করি নাই, আমি হচ্ছে পানি ছিটাইছি। নাউজুবিল্লাহ। কম শয়তান হাসে আর কয় হায় হায় রে, আমাকে শয়তান বানাইছে কে? ওইটি তো পাকা শয়তান। কথা ঠিক না ঠিক বলে? যে আমাকে কেন শয়তান বানাইছে? ওইটি তো পাকা শয়তান। কত বড় মিথ্যা কথা বলে, শয়তানও হাসে। আমার ভাই যারা, আল্লাহ নবী বলেছেন 3 শ্রেণীর ব্যক্তি দিকে আল্লাহ পাক তাকাবেন না, কথাও বলবেন না। নাম্বার 1 হলো মুলকুল কাজ্জাব, মিথ্যাবাদী প্রেসিডেন্ট, মিথ্যাবাদী সরকার, মিথ্যাবাদী নেতা। মিথ্যাবাদী নেতার দিকে আল্লাহ পাক তাকাবেন না, নজরও করবেন না। নাম্বার 2 হলো, খুব লক্ষ্য করবেন, শাইখুন ও শাইখুন জানিন, যে ব্যক্তি বৃদ্ধা বয়সে জিনা করে, বৃদ্ধা বয়সে জিনা করে, ওই ব্যক্তির দিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকাবেন না, নজর করবেন না। সর্বশেষ 3 নাম্বার রাসূল বলেছেন অহংকারী ফকির। এই অহংকারী ব্যক্তি, অহংকারী ফকিরের দিকে আল্লাহ পাক কখনো নজর করবেন না। আমাদের এই বাংলাদেশের জমিনে দেখবেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের মধ্যে যে ভিক্ষুক নাই, মুসলমানদের মধ্যে ভিক্ষুকের অভাব নাই। কথা ঠিক না বেঠিক? যদি ভিক্ষা দিতে দেরি করা হয়, বলে আপনার দিবেন না তাড়াতাড়ি কন, আমার অন্য বাড়িতে যাওয়া লাগবে। এই কথা কয় না কেন? যখন ঠিক না বেঠিক? এই জনগণ ঠিক না বেঠিক? এই ধরনের কালচার বাংলার জমিনে আছে না নাই? আছে। সময় তো ভাই যায় না, চরিত্র 4টা জিনিসের মধ্যে সর্বশেষ রাসূল বলেছেন, খুব লক্ষ্য করবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইফাতু ফি তুমাতিন, উত্তম রিজিক, রিজিকের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। রিজিকের মধ্যে কোনো ভেজাল নাই, এই রিজিকের মধ্যে সম্পূর্ণ পবিত্র রিজিক নিয়ে আমাদের থাকতে হবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমির হামজা সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, হেলেন সাব্বারার পক্ষ থেকে, হেলেন সাব্বারার পক্ষ থেকে নারায়ে তাকবীর। দুনিয়ার মশগুল, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেমরা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। সম্মানিত ভাই জানেরা, এই যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, ভাই একটু বসেন। এই যান, ওদিক যান, ওইদিকে যান, ওইদিকে যান। আমার সম্মানিত হেলেন সারবা পূর্বরা গ্রামবাসী, আমার যেগুলো ভলেন্টিয়ার ভাইরা আছেন, চতুর্দিক দিয়ে ব্যাগ নিয়ে ভিতরে ঢুকে যান। পকেটে হাত দেন, বিড়ি সিগারেট থাকলেও দিয়ে দেন। পকেটে হাত দেন, বিড়ি সিগারেট থাকলেও দিয়ে দেন। যে আজকে তওবা করেন আর বলেন যে জীবনে কোনোদিন আর বিড়ি খাবো না, জীবনে কোনোদিন সিগারেট খাবো না, ইনশাআল্লাহ। আমার ভলেন্টিয়ার ভাই যারা আছেন, ভিতরে ঢুকে পড়েন, যে যা পারেন একটু ওই ব্যাগের মধ্যে দিয়ে দেন ভাই, এক্ষুনি ইনশাল্লাহ। আমরা যার কারণে আপনারা এত গভীর আগ্রহ প্রকাশ করছেন, অনেকক্ষণ বসে আছেন, আমার শ্রদ্ধেয় ভাইজান খুব অসুস্থ মানুষ, আপনারা এর আগে দেখেছেন, জনগণ ছাড়ে না। এখন কি করবে, বিভিন্ন জায়গায় তাকে দৌড়াদৌড়ি করতে হয়। কিন্তু এই মাহফিল করতে করতে যদি আমির হামজা ভাই দুনিয়ার থেকে চলে যায়, হ্যাঁ, তাহলে তো জীবন সবই শেষ। কিন্তু সব কিছু মেনে কন্ট্রোল করে কাজ করতে হবে। আপনারা জানেন তিনি অসুস্থ মানুষ, আমাদের পাশে এসেছেন। আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা দান করুক, জোরে আল্লাহুম্মা আমিন। তার ঈমানি শক্তি দিয়ে দিক, জোরে আল্লাহুম্মা আমিন।
এবং তাকে হায়াতে তৈবা দিয়ে দ্বীনের কাম, ইসলামের কাম, কোরআনের খেদমত করার তৌফিক আল্লাহ পাক দান করুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, সবচাইতে বড় কথা, আপনারা জানেন, আপনারা এখানে অনেক বছর যাবৎ পর্যন্ত 96 প্রায় 4 বছর কম 100 বছর ধরে এখানে মাহফিল হচ্ছে। বাংলাদেশে এমন কোনো বক্তা নাই যেখানে আসে নাই। কথা ঠিক না বেঠিক বলেন? আমাদের গত বছরে আমির হামজা ভাইকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কারণে আপনি আসতে পারে নাই। ইনশাল্লাহ আমরা এই বছরে আমির হামজা ভাইকেই পেয়েছি। আপনারা খুশি না বেজার? ধরে বলেন খুশি না বেজার? ধরে বলেন খুশি না বেজার? এই যে হেলেন্সা পূর্বপাড়া গ্রামে ইনশাল্লাহ প্রত্যেক বছরে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা এসে এখানে ওয়াজ করবে ইনশাআল্লাহ। আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই গ্রামের যে একতা, এই গ্রামের যে যুবকরা, এই গ্রামের যে ময়মুরব্বীরা একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে এই তাফসীর কুরআন মাহফিল আয়োজন করেছে, সবাইকে আল্লাহ পাক কবুল করে কাল কিয়ামতের ময়দানে একই প্ল্যাটফর্মে দাঁড়াইয়া আল্লাহর জান্নাতকে উদ্বোধন করার তৌফিক আল্লাহ পাক দান করুক সকলে আল্লাহুম্মা আমিন। আর আল্লাহুম্মা আমিন। আর কথা বেশি নয়, আমি আগামী 15 তারিখে এই মাদলা দাখিল মাদ্রাসায় আমি ইনশাল্লাহ মাদলা দাখিল মাদ্রাসায় দাওয়াত নিয়েছি। আপনাদের সবাই দাওয়াত থাকলে ইনশাল্লাহ ওখানে যাবেন। আবার এই মাসের 29 তারিখে শেখপাড়াও একটা দাওয়াত নেওয়া হয়েছে। আপনারা ইনশাল্লাহ যাবেন স্বতঃস্ফূর্তভাবে, প্রাণ খুলে কোরআনে আলোচনা করব, ইন্টারেস্ট শুনবো। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।